আসসালামু আলাইকুম। আজ আমি এঁচোড় মাংস রান্না করব। আপনারা দেখুন, এই যে এখানে মাংস দিয়ে দিচ্ছি আধা কেজি। তো এখানে বড় চামচের 1 চামচ আদা রসুন মিক্স করা পিসা দিয়ে দিচ্ছি। এখানে পেঁয়াজ কাটা দিয়ে দিচ্ছি 2টো। এখানে দেখুন হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, ঝাল লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো আছে, দিয়ে দিচ্ছি। এঁচোড় মাংস একটু মশলা বেশি লাগে, তো 1 চামচ বড় চামচের নুন দিয়েছি, আবার লাগলে আবার দেব। এবারে সরষের তেল দেব। এখানে 1 কাপ তেল দিয়ে দিয়েছি, সরষের তেল, কেন এঁচোড়ে একটু মশলা তেল লাগে, তবে এঁচোড়টা খুব সুন্দর টেস্ট হয়। এইগুলো সব এরম করে মেখে নেব। সব কিছু কাঁচা মশলা সব মানে দেওয়া হয়েছে। এরকম করে মেখে নিয়ে আমি পানি দিয়ে দেব। পানি দিয়ে এটা সেদ্ধ করতে দেব। এখানে কুকার আছে, কুকারে ঢেলে দেবো, দিয়ে 6টা সিটি মারবো। 6টা সিটি মারার পরে আবার আমি কড়াই ঢেলে আবার এঁচোড় দিয়ে কষা হবে। দেখবেন আপনারা অনেক রকমের স্টাইলে রান্না হয়, যে যেরকম পারে। আমারটা ভালো লাগলে আপনারা দেখে শিখবেন, যারা জানেন না। এই যে মাখা হয়ে গেছে, আমি কুকারে ঢেলে দেবো। এই যে কুকারটা রয়েছে দেখুন, এখানে 2 গ্লাস পানি দিয়ে দিচ্ছি। এটা আমি 6টা সিটি মারবো। এখানে কুকার বসিয়ে দিয়েছি। এখানে চিমনিটা জ্বেলে দিই, হাওয়াটা পাস হয়ে যাবে। এখানে দেখুন মাংসটা সেদ্ধ হয়ে গেছে কুকারে। এটা আমি এই যে কড়াই ট্রান্সফার করছি আবার। এখানে ঝোলটা অনেকটাই আছে। আবার আমি গ্যাসে বসিয়ে দিয়েছি, গ্যাসটা ধরাবো। এই যে দেখুন, এর ওপরে আমি এঁচোড়টা দিয়ে দেবো, দিয়ে আবার কষবো। দেখুন মাংসটা কত সুন্দর টকবক টকবক করে ফুটছে, কত সুন্দর লাগছে। তো এখানে আমি কলমি শাককে সেদ্ধ করেছি নুন দিয়ে, এটা ছেঁকে ফেলে দিয়ে ভাজি করব। তো এখানে মুসুর ডাল বসেছিলাম, গলে গেছে, ঘুঁটে নিয়েছি। তো এখানে আম কাটা দিয়ে দিচ্ছি। আমের ডাল হবে এই গরমে, খেতে খুব ভালো লাগবে। ডালটাও বানাবো। এখানে নুনও দিয়ে দিচ্ছি ডালটায়। এখানে আমটা সেদ্ধ হলে ফোড়ন দিয়ে দেবো, পানি দিয়ে ফুটতে ফোড়ন দিয়ে দেবো। এখানে এঁচোড় আর আলু কাটাগুলো দিয়ে দিচ্ছি। এঁচোড়টা এরকম করে কষে নিয়ে তারপরে পানি দিয়ে দেবো সেদ্ধ হবার লাগে। এঁচোড় মাংস খেতে খুব ভালো লাগে, আপনারাও বানিয়ে দেখবেন। ছোলার ডাল দিয়ে এঁচোড় দিয়েও করে, যে যেরকম পারবেন বানিয়ে খাবেন। তো দেখুন, আপনারা বলবেন কাল এই বললো 2 জন আছি, অল্প বানিয়েছে। তো আজ আমার ছেলে বৌমা বাইরে থেকে এসেছে, তো ওই জন্য আজকে একটু বেশি করে রান্না করছি বড় কড়াতে। দেখুন এঁচোড়টা কষে কষে কত সুন্দর হয়ে গেছে, নরম হয়ে গেছে। এবার এটা আমি পানি দিয়ে দেবো সেদ্ধ হওয়ার লেগে। কুকারে আর দিচ্ছি না, কুকারে দিলে এঁচোড় গলে যাবে। মাংসটা খালি কুকারে দিয়েছিলাম। এটা পুরো বসা বসা করবো। এঁচোড় আলু সেদ্ধ হয়ে গেলেই অফ করে দেব। তো এখানে পানি দিয়ে দিচ্ছি দেখুন, আর 1 পিলা দেবো, এরকম পিলা। এঁচোড় মাংসর তরকারি হচ্ছে, আর খাটার ডাল, শাক ভাজা। এখানে আমি ঢাকনা চাপা দেবো।
এখানে ঢাকনটা চাপা দিয়ে দিচ্ছি সেদ্ধ হবার লেগে। এখানে সরষের তেল গরম হয়ে গেছে, সর্ষে দিয়ে দিচ্ছি, একটু রসুন দিয়ে দিচ্ছি। এই ডালটা ফুটে গেছে, খাটার ডাল আমের, এটা ফোড়ন দেব। তো এইটা আমি ফোড়ন দিয়ে দিচ্ছি। দেখুন এখানে তেল গরম হয়ে গেছে, লঙ্কা দিয়ে দিয়েছি শুকনো, রসুন দিয়ে দিচ্ছি। এখানে শাক সেদ্ধ করা ছিল, কলমি শাক দিয়ে দিচ্ছি। দেখুন শাক ভাজা হয়ে গেছে আমার। শাকের যে একটা পানি থাকে, পানিটা শুকিয়ে গেছে, এটা আমি অফ করে দিচ্ছি। চলুন দেখি তরকারিটা হয়ে গেছে কি। এই দেখুন আমার তরকারিটা হয়ে গেছে। গ্যাসটা আমি এবারে অফ করে দেবো। তরকারিটা মাখা মাখা হয়ে গেছে। এক চামচ নিতে নিতে হয়ে যাবে। এর গরম করতে হবে, আলুটা মানে পানিটা টেনে নেবে। আমি রাখি, দেখে সাবস্ক্রাইব কমেন্ট করে দেবেন। গ্যাস অফ করে দিয়েছি।